অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে ফের জাতীয় দলের টি-20 স্কোয়াডে ডাক পেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে শামীমের না থাকায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝেড়েছিলেন দলের অধিনায়ক লিটন কুমার দাস। সাথে জানিয়েছিলেন নির্বাচকরা তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন শামীমের কাছে স্রেফ দুঃখ প্রকাশ করেই নিজের অপারগতা জানিয়েছিলেন তিনি। শামীমকে সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না। অধিনায়ক হিসেবে তার পাশে থাকা আমার উচিত ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডে শামীম হোসেন পাটোয়ারির না থাকা নিয়ে এভাবেই সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। পরবর্তীতে জানিয়েছিলেন শামীমকে স্কোয়াড থেকে বাদ দেওয়াটা পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। দলের অধিনায়ক হিসেবে তাকে বা দলের কোচের পরামর্শ মানার প্রয়োজনীয়তা দেখায়নি নির্বাচকেরা। এ প্রসঙ্গে তখন লিটন দাস বলেছিলেন, শামীম থাকলে ভালো হতো, কিন্তু সেটা আমার সিদ্ধান্ত না। নির্বাচকরা কোনো নোটিশ ছাড়াই ওকে বাদ দিয়েছে। আমিও তা জানতাম না। সাধারণত অধিনায়ক জানে কারা দলে ঢুকছে, কারা বাদ যাচ্ছে, কিন্তু আমাকে কিছুই বলা হয়নি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে আমাকে যে দল দেয়া হবে সেই দল নিয়েই খেলতে হবে। কোনো খেলোয়াড়কে চাই বা না চাই এখানে আমার কিছু বলার নেই। এটা অপমানজনক বলতে চাই না, তবে কোচ অধিনায়ক কিছু না জেনে দল ঘোষণা এটা হতাশাজনক। আমাকে যে দল দেওয়া হবে সেটা নিয়েই ভালোভাবে খেলার চেষ্টা করব। পরবর্তীতে লিটন দাসের এমন কড়া জবাবের প্রেক্ষিতে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছিলেন দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাথে বলেছিলেন এটা 2 ম্যাচের দল, পরবর্তীতে শামীমকে দলে নেয়ার সুযোগও আছে তাদের হাতে। আর দল নির্বাচনে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকরাই নেবেন। এক্ষেত্রে সবসময় কোচ অধিনায়কের মতামত নেয়ার প্রয়োজন নেই। গাজী আশরাফ হোসেন লিপুর কথারই যেন প্রতিফলন ঘটল এবার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আবারও জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন এই নির্ভরযোগ্য ক্রিকেটার। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লিটন দাসের 50-তে বাংলাদেশ ম্যাচ জিতেছে। ফলে সিরিজ আপাতত 1-1 সমতায় রয়েছে। আর এমন মুহূর্তে ফের জাতীয় দলের টি-20 স্কোয়াডে ফিরলেন এই ক্রিকেটার। অর্থাৎ আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একাদশে দেখা যেতে পারে এই বাঁহাতি ক্রিকেটারকে। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না এই মিডল অর্ডার ব্যাটারের। তবুও তার ভয়ডরহীন খেলার কারণে যে কোনো সময়ে যে ম্যাচের ফলাফল পরিবর্তন হতে পারে তা এক বাক্যে মানে সবাই। দলীয় অধিনায়ক লিটন দাসও তাই শামীমের বাজে ফর্মের সময়ও তার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তাকে দলে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চেয়েছিলেন, যা শেষ পর্যন্ত হয়নি। তবে অবশেষে জল ঘোলা করে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আবারও বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন এই ক্রিকেটার। আর এই ক্রিকেটার দলে ফিরলেও আগের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। এবার দেখার পালা একাদশের সুযোগ পেলে লিটন দাসের আস্থার প্রতিদান দিতে পারেন কিনা শামীম হোসেন পাটোয়ারি।